সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আজকের ভিডিওটা দেখো, একদম রাস্তা থেকে শুরু করে দিয়েছি। আর আমি টোটোতে করে যাচ্ছিলাম, রাস্তার থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করে দিলাম। আমাকে হঠাৎ করে চলে যেতে হলো বাজারে। তো হঠাৎ করে কেন বলছি বলো তো, মেয়ের পরীক্ষা চলছে, মেয়েকে স্কুলে দিয়ে তারপরে চলে গেলাম একটু বাজারে। কেন জানো তো, বাড়ির খুঁটিনাটি জিনিস আনতে একটু বাজারে দৌড়তেই হয়। মাঝে মাঝে এমন পজিশন চলে আসে যে সেই সময়টা না গেলে আর জিনিসটা, যেই জিনিসের জন্য যাচ্ছি সেই জিনিসগুলো না আনলে আর মানে চলবেই না, চলাই যাচ্ছে না। সেই জন্য মানে হুড়ুম তারুম করে বাজারে চলে যেতে হবে। তো সেই জন্য ভাবলাম তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ারও করে নিই, আর একটু ব্যাংকেরও কাজ ছিল, চলে গেলাম আর রাস্তার থেকেই ভিডিওটা শুরু করে দিলাম। আর দেখো ভিডিওটা টোটোতে এত ঝাঁকি যে ভিডিও শুনতে কাঁপছে। তো প্লিজ বন্ধুরা, তোমরা কেউ কিছু মাইন্ড করো না, আর তোমরা একটু প্লিজ মানিয়ে নিও আজকের ভিডিওটা, কারণ আমার তো কিছু করার নেই। আর এই 10টার টাইমটা রাস্তায় এত জ্যাম হয় আর কি বলবো, আর টোটো আর গাড়ি এত চলে যে রাস্তায় হাঁটার উপায় নেই। আর দেখতেই পাচ্ছ আমি না বাজারে চলে যাচ্ছি, আর তোমাদের সাথে মূল কথাটাই চলে আসে। আজকের ভিডিওটা কিন্তু একদম ছোট করে করেছি, তো কেউ কিন্তু স্কিপ করবে না বন্ধুরা। তোমরা আমার পাশে আছো, আমিও তোমাদের পাশে থাকবো, অবশ্যই থাকবো। যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও টুন করে, যাতে আমার ভিডিওটা জলদি তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো আমি বাজার থেকে চলে গেছি ব্যাংকে একটু কাজ ছিল, বইটাকে এদিকে আপডেট করছিলাম। তো বইয়ের আমার ডবল করে আপডেট করতে হচ্ছে। তো তোমাদের সাথে ব্যাংকের ভেতরে তো ভিডিও করা যাবে না, বাইরে যখন আপডেট করছিলাম ভাবলাম একটু শেয়ার করে নিই। তো ব্যাংকের বইটা আপডেট করছিলাম। তো আমি দেখো এত পরিমাণে রোদ, এত পরিমাণে গরম, রোদের মধ্যে বাড়ি থেকে বের হতে হয়েছে। এত রোদের মধ্যে মানে খুঁটিনাটি কাজের জন্য বের হতেই হলো। কি আর করব, দেখো ছাতা মাথায় চলছে, ওই যে বলে না বংশু ছাতা মাথায় যাচ্ছে কোথায়, পড়া ছিল না, সেই বইয়ের পড়ার কথা মনে পড়ে যায় ছাতা হাতে নিলে। এত রোদ, আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি রোদের মধ্যেই। আর তাকাতে পারছি না রোদে। তো যাই হোক, আমি চলে গেছিলাম। এত হুড়ুম তারুম করে বাজারে যেতে হলো কেন? তো এত হুড়ুম তারুম করে বাজারে যেতে হলো কেন বলো তো, বাড়িতে না আমার চা খাওয়ার কাপ একদম ভেঙে গেছে জানো। তো বাড়িতে মাস্টারমশাইরা আসে, বাড়িতে লোকজন আসে, কাপ নেই, চা দিতে হয় কাচের গ্লাসে করে। তো সেই জন্য আমি চলে গেলাম। আর দেখো সেই কাপ কিনতে চলে গেছি, সাথে ফুল গাছ কিনে এনেছি, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর দেখতে পাচ্ছ বানরটা স্কুলে যখন মেয়েকে নিতে এসেছে, বানরটা গিয়ে এই পাশে স্কুলের পাশে একটা বাড়িতে জানালা দিয়ে একদম ডাইরেক্ট ভেতরে চলে যাচ্ছে। কি সাহস বানরটায়, দেখতে পাচ্ছ, মানে কি বলবো। তো যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম বানরটাকে। তো এদিকে যেটা শেয়ার করছিলাম, যেটা বলছিলাম, যাই হোক চায়ের কাপ কিনে নিয়ে এসেছি। আমার ওড়না ছিল না, ওড়নাটা তোমাদেরকে না দেখাতে না ভুলে গেছি ভিডিওতে। আর এই দেখো কাপ, তো কাপগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। একটা মানে কাপের বাক্স কিনে নিয়ে এসেছি, আর আমি না বাক্সের থেকে আগেই খুলে ফেলেছি, খুলে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কাপগুলোকে ধুতে হবে, তো যাই হোক কাপটা আগে কিনে নিয়ে আসছি। আর এটা না কাপ কিনে এনে রেখে দিয়েছিলাম, ভিডিওটা করেছি রাতে, কারণ ভুলে গেছিলাম। তাও আবার তোমাদের সাথে ওড়নাটা শেয়ার করতে ভুলে গেছি, দুটো ওড়নাও কিন্তু কিনে এনেছি। তো যাই হোক, এত হুড়ুম তারুম করে বাজারে যাওয়ার কারণ মানে এটাই, ব্যাংকেও কাজ ছিল, একটু করে আসলাম, মেয়েকে স্কুলে দিয়ে হুড়ুম তারুম করে চলে গেলাম বাজারে কাপ কিনতে। আর দুটো ফুল গাছ, একটা নিয়ে এসেছি নীলকণ্ঠ গাছ, একটা এনেছি জবা গাছ। তো জবা গাছটা দোকান থেকে বললে হলুদ জবা হবে, আর আমার ফুল গাছ কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার বাড়িতে থোকা নীলকণ্ঠ গাছটা ছিল বন্ধুরা, তো গাছটা কি হয়েছে, মরে গেছে। তো সেই জন্য কিনে আনলাম, আর নিয়ে এসেছি একটা জবা গাছ। তো দোকান থেকে বললেও এটা নাকি হলুদ জবা হবে, তো জানি না কি জবা হবে, আমার তো দেখে মনে হচ্ছে না এটা হলুদ জবা হবে। তো তাও কিনে এনেছি, দেখা যাক, ফুল ফুটলে বোঝা যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করিনি, আজকের ভিডিওটা না একদমই ছোট করেছি। তো তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো, আমিও তোমাদের ফুল সাপোর্ট করব। আর সব সময় হাসি খুশি থেকো। আর আজকে তোমাদের সাথে যতটুকু পেরেছি এইটুকু ভিডিও শেয়ার করেছি, তোমরা কিন্তু কেউ আমাকে স্কিপ করো না ভিডিওটা।
আর আমার ভিডিওটা কেমন লেগেছে, আজকের ভিডিওটা হয়তো তোমাদের কাছে কোনো এক জায়গায় হয়তো ভালো লেগে থাকতে পারে। অবশ্যই যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। আর দেখো আমি এক বালতিতে যে মাটি ভরে রেখেছিলাম, এটা আমাদের জবা গাছটা বুনবো, আর একটা টব নিয়ে এসে নীলকণ্ঠ গাছটা বুনে দেবো। তো যাই হোক, সেগুলোকে বুনে দেবো, যখন আবার ফুল টুল হবে তখন তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা আর বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে। আর এখন বাড়িতে জানো তো একটাও ফুল নেই, খুব অসুবিধা পুজো দেওয়ার, জানো তো। তো যাই হোক, চলো দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো ভিডিও বা অন্য কোনো কিছু নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হাসি খুশি থেকো। আমি কিন্তু খুব হাসতে ভালোবাসি, তো অল টাইম আমি হাসি খুশি থাকি, তোমরা অল টাইম হাসি খুশি থেকো। চলো টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।